আজকে চৈত্র মাসের সংক্রান্তি। তো এই সংক্রান্তিতে আমরা সব সবজি মিলিয়ে একটা সবজি করি, এটাকে আমরা পাচন বলি। কার কার নিয়ম আছে অবশ্যই জানাবে। তো আমাদের আছে নিয়ম, আমরা করি এই জিনিসটা। তো আমি কিভাবে করেছি সব দেখাবো তোমাদেরকে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একদম কেউ টেনে দেখবে না, টেনে দেখলে কিছু বুঝতে পারবে না। তো চলো, আমি কি কি সবজি প্রথমে আনা হয়েছে ওগুলো দেখাচ্ছি, তারপরে কিভাবে তৈরি করছি ওগুলোও দেখাচ্ছি। চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আগে পদক্ষেপ নিতে হবে। তো চলো, আজকে চৈত্র সংক্রান্তি। তো এই সংক্রান্তিতে আমাদের একটা পাচন বলে একটা সবজি তৈরি করা হয়। এটার জন্য এই যে আমি অনেক সবজি আনা হয়েছে এখানে। সব সবজিগুলি এখন আগে কাটবো, তারপরে রান্না করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পদের সবজি আছে। সব পদের সবজি দিয়ে দিয়ে তারপরে এই পাচনটা তৈরি করা হয়। কাটতেও সময় লাগবে, অনেকটা সময় লাগবে। দেখতে পাচ্ছ কত সবজি। এই সব সবজিগুলো কাটবো, 1-1.5 ঘন্টা লাগবে এই সব সবজি কাটতে। তারপরে এগুলো রান্না করা হবে। রান্নাটা কিভাবে করি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আগে সবজিগুলো কেটে নিই। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এই যে দেখো সব কাটা রেডি। এখন আমি সবজিগুলো বসিয়ে দেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তো হবে না, বড় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। অনেকগুলো কিন্তু সবজি, তাই সবজি আমি কড়াইতে করতে পারবো না, বড় একটা সসপ্যানে করব। আর দেখো সব সবজিগুলো আমার রেডি। এই যে গ্যাসে আমি কিন্তু সসপ্যান একটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি। জল একটু না দিলে হবে না, একটু জল দিয়ে দিয়েছি। সবজিগুলো এখন আমি প্রথমে এমনিতে দিয়ে দেব সব। এগুলো হলো কোমরের ডগা। তারপরে দিয়ে দিচ্ছি এঁচোড়ে, কাঁচা কলা, আলু, এখানে 8 রকমের তিতো দেওয়া হয়েছে। কিন্তু ওই জিনিসগুলো একটু যখন সবজি আমরা করব, পাচনটা তৈরি করব, কিন্তু তিতা লাগবে না। এখন আমি কিছুক্ষণ টাইম ঢেকে রেখে দেব। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে আমি এগুলাকে একটু লাড়িয়ে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। এখন কিছু সিমের বিচি ভেজে রেখেছিলাম, ভেজে তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এগুলো দিয়ে দিচ্ছি এখন। এটার মধ্যে সিমের বিচিও দিতে হয়। মশলা করে নেব এখন। এই যে আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা পরিমাণ মতো দেবে, কতটুকু সবজি করছো ওই হিসাব করে দেবে। তো আমি এগুলোকে এখন পেস্ট করে নেব। এখন আমি মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি নুন। এগুলো জিনিস তুমি সব আন্দাজ করে দেবে তোমরা, কারণ তোমরা কতটুকু করছো ওই হিসাব করে দেবে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একসাথে মেশানো আছে। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি পেস্ট করে রেখে দিয়ে দিচ্ছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব এখন।
এখন দিয়ে দিচ্ছি কুমড়ো। সাজনাটা পরে দেবো, এখন দেবো না। সাজনা এখন দিলে গলে যাবে, একদম বাজে হয়ে যাবে। এখন কুমড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সজনা ডাঁটা দিয়ে দেব। আগে দিলে কিন্তু একদম গলে যাবে, এই জন্য লাস্টে দিতে হয়। লাস্টে দিলে এগুলি একদম গোটা গোটা থাকবে, একদম ভাঙবে না। আর আগে দিলে তোমার একদম ভেঙে যাবে, তখন আর ভালো লাগে না। এখন সোমবার দেব, তার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি দেব নারকেল। এখন দিয়ে দেব নারকেল। নারকেলগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন, কারণ এই যে নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তাই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গামলাটার মধ্যে দিয়ে দেবো, যে সসপ্যানটার মধ্যে আমি সবজি তৈরি করেছি ওইটার মধ্যেই দিয়ে দেবো। তেজপাতাও দিয়ে দিচ্ছি আমি সোমবারে। এখন আমি সোমবারটা এটার মধ্যেই দিয়ে দেব তেলগুলো। আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি না, কারণ কড়াইয়ের মধ্যে হবে না, অনেকগুলো সবজি তো, তাই কড়াইতে হবে না, আমি এখানেই দিয়ে দিচ্ছি। এখন মিলিয়ে দিতে হবে সবগুলো। হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ডালের বড়া। এগুলি আগে আমি ভেজে রেখেছিলাম, এটা আর দেখাইনি তোমাদেরকে, এটা ভেজে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দেব একটুখানি ঘি, বেশি না, ছোট চামচের এক চামচ দিলে হয়ে যাবে ঘি। হয়ে গেছে কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরোপুরি রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি গামলাতে নিয়ে নিয়েছি, এটা বাটিতে, বড় বাটিতে নিয়ে নিয়েছি। তো এগুলো খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার, যাদের নাই নিয়ম তারা করে একবার, যাদের নিয়ম নাই তারা তো এটা দেখে করতে পারবে, আর যাদের আছে তাদের তো আর বলছি না, যাদের নাই তাদেরকে বলছি। একবার করে খেয়ে দেখো, খুব ভালো হয়। নিয়মের কোনো কথা নেই, এগুলো এমনিও করে খাওয়া যায়। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।